বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাষানটেক সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার কাছে দুইটা ডিভাইস নেই, সো আমি অ্যাক্সেসের জন্য লেফট সাইডে হচ্ছে তোমাদের কমেন্টসগুলো রাখছি যে আসলে কতজন আছো। যে আমি সাউন্ডের জন্য একটু বলো যে সাউন্ড ঠিক আছে কিনা। সুমাইয়া ইসলাম, অদ্রিতা, তারপর হচ্ছে সুমাইয়া, আমি মাত্র কয়েকজনের কমেন্টস দেখছি। আহ, মতিউর রহমান, আসসালামু আলাইকুম, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু সাইদ, সবাই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে বলো বাবা, তোমরা হচ্ছে তোমাদের রোলগুলো কাইন্ডলি দ্রুত দিয়ে দাও এবং হচ্ছে আমাকে আবরার, হ্যাঁ আবরার, ভালো আছো তুমি আবরার? আচ্ছা, সো অনেক পরিচিত মুখ দেখছি। এই তোমরা হচ্ছে এই আরবিতে কি নাম লিখছো, এই নাম চেঞ্জ করো বাবা। হচ্ছে তোমরা হচ্ছে ইংলিশে অথবা বাংলায়, ইংলিশেই দিও আর কি নামটা। ফেসবুক হচ্ছে তোমার আইডেন্টিটি, হ্যাঁ, সো এই আইডেন্টিটিকে একটু ক্লিয়ার করো। মারিয়া, আমি, আচ্ছা। সো অনেকেই এসছো তোমরা। সো লাইভে কতজন আছে এটা আসলে আমার কাছে দুইটা ডিভাইস নেই আজকে, আনফর্চুনেটলি এবং ফর্চুনেটলি। যে আমার কাছে ফোনটাও নেই, আমার যে ল্যাপটপ সেটাও হচ্ছে আজকে আমার কাছে নেই। সো ডেস্কটপ থেকে অ্যাক্সেসিবিলিটি পুরো বোঝা যায় না, শুধু কমেন্টসগুলোকে দেখা যায়। সো সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো বাবা। ওকে বা এই টাইপের কিছু একটা মেসেজ দাও যে স্যার ঠিক আছে এই টাইপের। আচ্ছা, খান বলছো স্যার ঠিক আছে, ওকে। অদ্রিতা, সবাই বলছো যে জি স্যার ঠিক আছে, ওকে। সো সবাই যেহেতু বলছো ঠিক আছে, সুতরাং আমরা ক্লাসটা শুরু করতে পারি। তোমরা রোল নাম্বারগুলো দিয়ে দিও অ্যাজ ইউজুয়াল, যেভাবে আসলে রোল ফরম্যাটগুলোকে প্রেস করা যায়। আর হচ্ছে সামনের দিন থেকে আমি একটা অ্যাটেন্ডেন্স শিট আমার ক্লাসের জন্য তৈরি করব। তোমরা হচ্ছে যে কজন ক্লাস করছো, সো অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ওই গুগল ড্রাইভের মতো করে হচ্ছে একটা আমি লিঙ্ক দিয়ে দিব। তোমরা হচ্ছে সেখানে রুলগুলো পুট আপ করো, যাতে করে আমি অ্যাটেন্ডেন্সগুলো নিতে পারি। আচ্ছা, অলরেডি 8 মিনিট হয়ে গেছে, সো আমরা শুরু করি। আমি মাঝে মাঝে শুধু এই কমেন্ট সেকশন এগুলো একটু দেখবো যে তোমাদের ইয়ের জন্য, যেহেতু আমাকে একটা ডিভাইস দিয়ে ক্যাপচার করতে হচ্ছে, তো তোমরা পাবলিকলি সবাই দেখছো সে কমেন্টসটা। আচ্ছা, আমরা কাজে চলে যাই। তো আমরা কতদিনে ইফিলস পর্যন্ত দেখেছি আমরা। তোমাদের আজকে যারা দিয়ে যে একজন দুজন নতুন আসো, আমরা কোড ব্লকস দিয়ে করছি। হ্যাঁ, কোড ব্লকস দিয়ে করছি, কোড ব্লক সফটওয়্যার এর মাধ্যমে আমরা প্রোগ্রামিংটা করছি। সো আমার ইনস্টল করা আছে, তোমাদের যাদের ইনস্টল করা আছে তোমরা পাশাপাশি আমার সাথে সাথে দ্রুত মোবাইলে কোডগুলো করো, যাতে করে তোমরা হচ্ছে খুব সহজেই ধরতে পারো। আমরা দুইজনই প্রোগ্রামিং নিয়ে শুরু করছি, কারণ প্রোগ্রামিং ভাস্ট একটা জগৎ। শাহাদত স্যার উনিও প্রোগ্রামিং করাচ্ছে, উনি ভিন্ন একটা টপিকস নিয়ে আলোচনা করছে, আমি ভিন্ন একটা টপিকস নিয়ে আলোচনা করছি। কিছু প্রোগ্রাম আমাদের এক হবে, এটা ন্যাচারাল, খুবই স্বাভাবিক, কিন্তু টপিকসগুলো আমাদের মানে হচ্ছে শেষ হয়ে যাবে। তো কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করলাম, ফাইল নিউতে যে অ্যাজ ইউজুয়াল এমটি ফাইল আমরা নিব, এবং এখানে আমরা প্রথমেই যেই কাজ করব ফাইলটা সেভ করব। ওকে, ফাইলটা তুমি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, কন্ট্রোল এস, অথবা এই যে ফাইল, এই যে ফাইল কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারো, অথবা এই যে এই ফাইল থেকে এই যে এখান থেকে সেভ অ্যাস, সেভ ফাইল, এভাবেও তুমি সেভ করতে পারো, যেভাবে খুশি। আমরা গতদিন দুইটা প্রোগ্রাম করেছি, ইফ এবং ইফিলস, এই দুটো আমার সেভ করা আছে। দেখো এক্সটেনশনটা কিন্তু ডট সি অটোমেটিক্যালি কিন্তু চলে এসছে। ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি আজকে করতে যাচ্ছি যে ইল সিপ দিয়ে, হ্যাঁ, ইল সিপ। তো ইফিলস দিয়ে আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি একটা করে প্রোগ্রাম আগে শেষ করি, তারপর হচ্ছে আমরা ওভারঅল আলোচনা করব। সো ইল সিপ, তারপর আমরা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। বলছি যে প্রথমে ইফ আলোচনা করেছি, তারপর ইফিলস, আজকে হচ্ছে ইল সিপ দিয়ে আমি হচ্ছে সেভ করলাম। ওকে, সেভ করলে অটোমেটিক্যালি ফাইলটা কিন্তু ডট সি আকারে সেভ হবে। তোমাকে এখানে ডট সি, ভালো করে দেখো, এখানে ডট সি এখানে কিন্তু লেখার দরকার নেই। হ্যাঁ, এই ডট সি এভাবে লেখার দরকার নেই, অটোমেটিক্যালি এটা কিন্তু আসবে। কিন্তু এইচটিএমএল এ আমরা ডট এইচটিএমএল এই টাইপের ফাইল এক্সটেনশনটা তৈরি করতাম। তো সেভ,
তো এখন তুমি কোনো কিছু লিখলে এটা কালারিং হবে, যে কোনো মেসেজ যদি আর কি তুমি যদি মানে হচ্ছে রিয়েল কোডটুকু করো তখন সেটা হচ্ছে কালারিং মোডে আসবে, তখন তোমাকে কোড করতে ভালো লাগবে। আর যদি তুমি সেভ না করে করো তাহলে এগুলি সবগুলো ব্ল্যাক দেখাবে। তো যেমন এখন এখানে সেকেন্ড প্যাকেট শুরু করছো, এখানে শেষ করোনি, তখন তুমি এই সহজেই বুঝতে পারবো যে আমার একটা সেকেন্ড প্যাকেট শেষ করা দরকার। সো আগে সেভ করে তারপর হচ্ছে তোমরা কোডটা করবা, এটা তোমাদের জন্য বেশি ভালো হবে আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আমরা জানি যে যে কোনো প্রোগ্রাম শুরু করতে হয় মেইন দ্বারা শুরু, মেইন দ্বারা শেষ। সো গত ক্লাসের আমরা একটা গত ক্লাসে দুইটা আমরা প্রোগ্রাম করেছিলাম। গতদিন যারা ক্লাসে ছিল না তাদের জন্য হয়তো আমরা দেখতে পারি যে এই যে এই একটা প্রোগ্রাম যে আমরা একটা আউটপুট দিয়েছিলাম, এটা হচ্ছে এই ইএক্সি ফাইল। প্রোগ্রাম করার সাথে সাথে একটা সফটওয়্যার তৈরি হয়, যে ইএক্সি ফাইল তৈরি হয়। হ্যাঁ, প্রোগ্রাম করার সাথে একটা ইএক্সি ফাইল তৈরি হয়। প্রোগ্রামটা যদি রান করো তাহলে if.c, আর যদি একটা প্রোগ্রাম করলে তিনটা ফাইল জেনারেট হয়। এই যে একটা প্রোগ্রাম করলে তিনটা ফাইল জেনারেট হয়, একটা হচ্ছে দেখো if.c, if.exe আর if.o, তিনটা ফাইল জেনারেট হয়। তুমি ফাইল করছো একটা, কিন্তু তিনটা ফাইল জেনারেট হয়েছে। আমি এখন দেখো ইলসিপ করলাম, হ্যাঁ, আমি যদি এই প্রোগ্রামটা রান করি না তখন অটোমেটিক্যালি আরও তিনটা জেনারেট হবে। এগুলি বাদ দাও, এগুলি যদি বাদ দিই যে একটা, আমরা এখন যেটা করছে যে ইলস ডট সি, আমি এই প্রোগ্রামটা করার সাথে সাথে আমি এটা একটা ফোল্ডারের মধ্যে নিই তোমাদের বোঝার জন্য। এটা একটা ফোল্ডারের মধ্যে নিলাম, গত দিনের কাজটা এইটুক পর্যন্ত একটা ফোল্ডারের মধ্যে নিলাম, এই যে ফোল্ডারের মধ্যে থাকলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। প্রথম ক্লাস। সো এইটা হচ্ছে আমি একটা ফোল্ডারের মধ্যে নিলাম। এখন আমি ইলসিপ করছি, দেখো এই ডট সি আমি দিইনি কিন্তু অটোমেটিক্যালি এসেছি। তুমি যদি এই ফাইলটা রান করো তাহলে তুমি কিন্তু তিনটা ফাইল পাবা, তো গত দিনে যেগুলি আমরা করেছি সেইগুলি যদি আমরা একটু রান করি, এই জন্য বললাম যে if.c, এই একটা ফাইল জেনুইন ফাইল, আর এই ফাইলের পার্সপেক্টিভে তিনটা ফাইল তৈরি হয়েছে। আচ্ছা, এটা আমরা করে তারপরে ওইটা আমরা দেখব, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তো আমরা হচ্ছে else.c এটা পেলাম। আমি পাশাপাশি একটু দেখব যে তোমরা কয়জন আসছো, বা কারণ আমার আজকে একটাই ডিভাইস। আচ্ছা, গত দিনেরটা আগে রান করব না লাস্টে রান করব, তোমরা একটু কমেন্টসে জানাও, একটু জানাও তো বাবা, গত দিনের প্রোগ্রামটা আগে রান করব না লাস্টে রান করব। একটু কমেন্টসে জানাই দাও যে গত দিনেরটা আগে রান করব না হচ্ছে আজকে নতুন থেকে শুরু করব ইলসিপ থেকে। দ্রুত কমেন্টসে একটু জানাও। ওকে আবরার, থ্যাংক ইউ। 29 জন ক্লাস করছে তুমি লিখছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আজহার কাজী, এত পরে কেন তোমরা? আগে করলে ভালো হয়, আচ্ছা লাস্টে করেন, ওকে। আবু সাইদ, আচ্ছা লেখছো লাস্টে করে। আবরার আলী, গত ক্লাস এর আগে রান করেন স্যার। এই আবরার পরে করি রে। আচ্ছা, গত দিনেরটা আগে রান করেন স্যার, এই লাস্টে করবো, বুঝতে পারবি রে বাবা, এটা দেখ। আচ্ছা, এই যে মেইন, তাহলে হচ্ছে মেইন ফাংশন। আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করি, তোমরা কেউ বলছো হচ্ছে আগে আগে দেখো, এটা ভালো করে দেখো, আমরা গত ক্লাসে লাস্টে রান করব। তো যে কোনো প্রোগ্রাম শুরু হয় মেইন থেকে, তাহলে লিখছি মেইন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। বুঝতে পেরেছো? আজ এই কজন আসো তোমরা হচ্ছে ইয়েটা একটু শেয়ার দিয়ে দাও যেন হচ্ছে তোমার অন্য অন্য ফ্রেন্ডগুলো ক্লাসটাকে দেখতে পারে। সো অন্তত তোমরা যে কয়জন আছো এই ক্লাসটাকে শেয়ার দাও, শেয়ার করো। আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করি কোথা থেকে? মেইন থেকে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আজকে যেহেতু আমরা ইলসিপ করছি, ইলসিপের আগে আমরা সূত্রটা জেনে নিই। ইলসিপের সূত্র হচ্ছে ইফ, সূত্রগুলো ভালো করে জানতে হবে আর কি, হ্যাঁ।
ইফ এই যে তারপর হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এটা ছিল ইফের সূত্র। হ্যাঁ, তোমাদের শুধু আমি সূত্রগুলো একবার মনে করে দিই। ইফের সূত্র এতটুকুই, এই যে এখানে থাকে কন্ডিশন, এখানে বলছিলাম যে কন্ডিশন, এখানে থাকে কোনো স্টেটমেন্ট, STATEMENTS। তোমাদের একটু বলি, এই প্রোগ্রামিংয়ে আমি যেটা নিচ্ছি কন্ট্রোল স্টেটমেন্ট। পৃথিবীতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে যাও, তুমি একটা ওয়েব পেজে ওয়েব রিলেটেড কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাও, তুমি ডেস্কটপ বেস কোনো সফটওয়্যার, ডেস্কটপ বেস বাংলাদেশে সাধারণত সি শার্প ব্যবহার করা হয়, ওয়েব বেজের সাধারণত পিএসপি এবং প্ল্যাটফর্ম হিসেবে লারাভেল ব্যবহার করা হয়। সবারই কিন্তু মাদার এই কয়টা সূত্রই। এই কন্ট্রোল স্টেটমেন্টে যে 8-10টা সূত্র আছে, তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে চলে আর একটা সূত্র শেখা লাগবে না, তুমি সরাসরি অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে পারবা। তুমি যদি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাও, একটা সূত্র শিখতে হবে না। এই সিতে এই যেই 8-10টা সূত্র আছে, এই সূত্র কয়টা শিখা হয়ে গেলেই তুমি কিন্তু সরাসরি যে কোনো সফটওয়্যারে হাত দিতে পারো আর কি। সো এই সূত্রগুলোকে বলা হয় এই জন্য প্রোগ্রামিংয়ের হার্ট, যে এই কটা। আর সূত্র 19-20 নাই, এখানে যে সূত্র দেখতেছ, এই যে ইফ, এই কন্ডিশন, এখানে স্টেটমেন্টস, এখানে ইফের সূত্র, এটা জাভার জন্য একই। হ্যাঁ, এটা হচ্ছে জাভার জন্য একই সূত্র, তোমার হচ্ছে সি প্লাস প্লাসের জন্য একই সূত্র, সি প্লাস প্লাসের জন্য একই সূত্র, আবার হচ্ছে সি শার্পের জন্য একই সূত্র, সি শার্পের সূত্র একই সূত্র। অর্থাৎ তুমি জাভা দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড বা এই টাইপের আমরা কোনো কিছু ডেভেলপ করতে পারি, সি শার্প দিয়ে হচ্ছে কোর লেভেলের জিনিসগুলো, সি প্লাস প্লাস, সি শার্প দিয়ে হচ্ছে আমরা ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করতে পারি। আবার পিএসপি যদি সে ওয়েব বেস, ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কিছু তুমি ডিজাইন সফটওয়্যার তৈরি করতে যাও, সবারই কিন্তু এই ইফের সূত্রটা এটাই, 19 আর 20। সো এই সূত্রগুলোর উপর বেঁচে থাকে আজকে সফটওয়্যার এর সবগুলো অ্যাক্টিভিটি। সো একটা সূত্র শিখলে আর দুনিয়াতে কোনো সূত্রই নাই সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো সূত্রগুলো ভালো করে দেখো। সো ইফের সূত্রটা এটা আমরা ইফ দিয়ে ব্যবহার করে শিখেছিলাম। ইলসের সূত্রটা হচ্ছে ইফ ইলস, ইএলএসি, ইলস। ইলসের সূত্রটা হচ্ছে আমাদের এই যে এইটা, এখানে হচ্ছে স্টেটমেন্ট, STATEMENTS, এই স্টেটমেন্টস। এই স্টেটমেন্টস মানে হচ্ছে আসলে কিছুই না। স্টেটমেন্ট মানে এখানে কোনো কথা বা বাক্য। স্টেটমেন্টস হচ্ছে, স্টেটমেন্টস এর বাংলাতে যদি বলো এটা হচ্ছে বাক্য। হ্যাঁ, আর ইংলিশে বলে এটা সেন্টেন্স, SENTENC, সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে সেন্টেন্স। আর হচ্ছে এটা হচ্ছে বাক্য, সেন্টেন্স। আর কন্ডিশন শর্ত। ওকে, যে শর্ত দেওয়া আর কি, তুই এদিকেও যেতে পারিস, এদিকেও যেতে পারিস, বন্ধু বান্ধবীকে তোমরা যেদিকে যেটা বলো আর কি, শর্ত। তাহলে এটা হচ্ছে ইলস, ইফের স্টেটমেন্ট। দেখো ইফের ক্ষেত্রে আমাদের কন্ডিশন আছে, ইলসের ক্ষেত্রে কন্ডিশন নেই। তো একটা কন্ডিশনের জন্য আমি বলেছিলাম গত ক্লাসে যে একটা যদি হয় ইফ, কন্ডিশনে একটা যখন হয় ইফ, ঠিক আছে, যখন ইফ কখন ব্যবহার করি, যখন কন্ডিশন একটা হয় তখন আমরা ইফ ব্যবহার করি। যখন ইফ ইলস হয়, ইফ ইলস, ELSE, ইলস। যখন দুইটা কন্ডিশন হয় তখন আমরা ইলস ইফ ব্যবহার করি, ইফ ইলস। একটা কন্ডিশন মানে কি, যে তুমি তোমার বন্ধুকে বললে তোকে এই দিকেই যেতে হবে, এই দিকেই, একটাই ডিরেকশন, উত্তর দিকে যাবে, উত্তর দিকে আর কোনো রাস্তা নাই, একটাই কন্ডিশন। আর অন্যদিকে তুমি ও ইরোদ দেখাবে বা তুমি যে মেসেজ দেখাবা। ইলসিপ কি, তুমি তোমার বন্ধুকে বললো যে তুই হয় উত্তর দিকে যাবি অথবা দক্ষিণ দিকে যাবি, তাহলে তোমার দুইটা কন্ডিশন এখানে সেট করতে হচ্ছে, তখন আমাদের ইলসিপ। আর যখন হচ্ছে 3 বা তার অধিক কন্ডিশন, হ্যাঁ, এলস ইফ ব্যবহার করা হয়। এলস ইফ ব্যবহার করা হয় হচ্ছে কখন 3 অর মোর, হ্যাঁ, 3 অর মোর, MOR, অর্থাৎ 3 অথবা 3-এর অধিক কন্ডিশন ব্যবহার করা হলে আমাদের ইলস ইফ ব্যবহার করা হয়। তাহলে জেনারেল কোনো ফরম্যাট, তুমি যে কোনো রিয়েল লাইফের কাজগুলো কিভাবে চিন্তা করবা, যে ও একটা কন্ডিশন, ও আচ্ছা, যে কোনো কন্ডিশন একটা হলে, ও আচ্ছা আচ্ছা, এই বুক সেলফে একটা বই থাকতে পারবে, এই বুক সেলফে এই একটা একটা তাকে একটা বই থাকবে, তখন ইফ। দুইটা থাকলে আর কি, তখন ইফ ইলস। 3 বা 3-এর অধিক কোনো বুক সেলফেও যদি বই থাকে তখন আমাদের ইলস ইফ ব্যবহার করে। কালারের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, একটাই যদি কালার হয়, হ্যাঁ, শুধু যদি ধরো যে আমি বললাম যে অনেকগুলো ড্রেস আছে, ওই রুমের সবগুলো ড্রেসই হচ্ছে রেড, তখন শুধু ইফ হবে। আমি বললাম যে এই রুমের ড্রেসগুলো রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, GREEN, গ্রিন, তখন কিন্তু আমাদের দুইটা কন্ডিশন হলো। আর 3টা কন্ডিশন কখন, তোমার রুমে অনেকগুলো ড্রেস আছে, সেগুলি হচ্ছে রেড হতে পারে, গ্রিন হতে পারে, GREEN, গ্রিন হতে পারে,
ব্লু হতে পারে, BLUE ব্লু হতে পারে, অথবা আরও কালার হতে পারে, হোয়াইট হতে পারে, WHIT হোয়াইট হতে পারে। তাহলে কি তোমার অনেকগুলো তোমার ড্রেস সবগুলো রেড হবে, তখন কিন্তু আমাদের এই ইফ ব্যবহার করব। তোমার রুমে যে ড্রেসগুলো আছে হয় রেড হবে অথবা গ্রিন হবে, তখন আমরা ইলসিপ ব্যবহার করব। আর ইলসিপের ক্ষেত্রে আর অনেকগুলো কন্ডিশন, এই রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, এইটুক বুঝতে পারছো কিনা? এইটুক কমেন্টসে জানাও, এইটুক বুঝতে পারছো কিনা? এই লাস্টের যে কথা বললাম যে তোমার রুমে তোমার যতগুলো ড্রেস, তোমার আব্বু বলে দিল তুমি যতগুলো ড্রেস কিনবি, তুই যতগুলো ড্রেস কিনবি তোকে সব লাল কিনতে হবে, আর তোর কোনো অপশান নাই। হ্যাঁ, তখন কিন্তু তুমি ওই ইফ ব্যবহার করবা। তোমার আব্বু বললো তোকে রেড আর গ্রিনের মধ্যে তুই যে কোনো, এই যে সামনে ঈদ আসতেছে, তুই যে কোনো একটা ড্রেস কিনতে পারবি, তখন তোমাকে ইলসিপ ব্যবহার করতে হবে। আর তোমার আব্বু বললো তুই দুনিয়ার যে কোনো একটা কালার কিনে নেই, তখন তুমি ইলসিপ ব্যবহার করতে পারবা। এই কন্ডিশন বুঝতে পেরেছো কিনা তুমি বলো, লেখো এখানে এতটুক। স্যার আর একবার বলেন, আরে বাবা রে, এই দেখ ভালো করে দেখ পোলাপান। আচ্ছা, ইফ তুমি তুমি ঈদের মার্কেটিং করতে যাবা, যদিও যাবা না, অনলাইনে ধরো তুমি একটা কিনবা, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের মার্কেটে যাওয়া যাবে না কোনো ক্রমেই না। ধরো একটা তুমি ড্রেস, আনফর্চুনেটলি এই 3-4 মাসের অনেকের, বিশেষ করে মেয়েদের ড্রেসটা খুবই ইম্পর্টেন্ট হয়, যাদের একটা ধরো তোমার একটা ড্রেস লাগবে আর কি। তো তোমার আব্বু বললো তোমাকে যে তুই একটা ড্রেস কিনতে পারবি এবং অবশ্যই সেটা রেড হতে হবে, তখন তুমি ইফি তোমাকে ব্যবহার করতে হবে, একটাই কন্ডিশন। তোমার আব্বু বললো যে তুই ড্রেস কিনবি, বাট তোকে রেড আর গ্রিনের মধ্যে যে কোনো একটা ড্রেস কিনতে হবে, তুই অন্য কোনো কালার ব্যবহার ব্যবহার করতে পারবি না, তখন তুমি ইফিলস এই কন্ডিশনটা ব্যবহার করবা। শুধু একটা ব্যাপার নিয়ে বুঝো, দুনিয়ার সব ব্যাপার একই ঘটনা। আবার তোমার আব্বু তোমাকে বললো তুই অনলাইনে একটা অর্ডার দে, হয় তুই রেড কিনবি অথবা গ্রিন অথবা ব্লু অথবা হোয়াইট অথবা আল্লাহর দুনিয়ার যে যে একটা কালার আছে, এনি এইটিসি যে কোনো কালার তুই ব্যবহার করতে পারবি, তখন তুমি ইলসিপ 3 or more। তো এটা ছিল আমাদের এই ইফিলস অথবা সুইচ, একই ঘটনা। SWITCH একটু ভিন্ন আছে, কিন্তু মানে কনসেপ্টটা একই। এলসিপ এবং সুইচের একটু ভিন্ন আছে, কিন্তু কনসেপ্টটা একই। বুঝছো বাবারা, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সবাই লিখছো বুঝেছি বুঝেছি বুঝেছি, ওকে, বুঝতে পারছো সবাই। সো আমরা কাজে ফিরে যাই। তো আমরা এই যে ইলসিপ ব্যবহার করতেছি, তো ইলসিপের ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম করি, তাহলে আমাদের জন্য মানে খুব ভালো হয় আর কি। যে যে এলসিপের জন্য একটা প্রোগ্রাম করা যাক, যে যেটা আমাদের জন্য ভালো হয়। এই রেড, গ্রিন, ব্লু, হোয়াইট এই টাইপেরই আমরা করতে পারি। তো এলসিপের সূত্রটাকে দেখো, এলসিপের সূত্রটা কি? যে ইফ, আগে সূত্রটা ভালো করে জানতে হবে, কিন্তু সূত্র শুধু মান বসাই দেবো। ইফ, এখানে হবে কন্ডিশন, রাইট? এখানে হবে কন্ডিশন, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এখানে কিছু একটা হবে, স্টেটমেন্ট লিখে ফাঁকা রাখলাম, কিছু একটা হবে, লিখলাম স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট। স্টেটমেন্টস মানে বললাম যে বাক্য, সেন্টেন্স, এই টাইপের একটা ব্যাপার। বাংলা বাক্যের ক্ষেত্রে এখানে দাঁড়ি হয়, বাংলা বাক্যের ক্ষেত্রে এখানে দাঁড়ি হয়, দাঁড়ি। বাংলা বাক্যের ক্ষেত্রে এখানে দাঁড়ি হতো, ইংরেজির ক্ষেত্রে এখানে ফুল স্টপ হতো, আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা বাক্য শেষ হয়ে গেলে এখানে সেমিকোলন ব্যবহৃত হয়। বুঝতে পারছো ব্যাপারটা? একটা বাক্য শেষ হয়ে গেলে, সেন্টেন্স শেষ হয়ে গেলে কি হয়? বাংলা বাক্যের ক্ষেত্রে দাঁড়ি হয়, বাংলা বাক্যের ক্ষেত্রে দাঁড়ি, ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ, আর প্রোগ্রামিং ক্ষেত্রে একটা বাক্য শেষ হয়ে গেলে সেমিকোলন ব্যবহার করা হয়, এই জন্য এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ইফ, ইলসিপ, ইলসিপ, এখানে হবে কন্ডিশন, এখানে হবে কন্ডিশন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আর এইভাবে করে চলতে থাকবে তোমার যতগুলো কন্ডিশন হবে, ওকে? 50টা কন্ডিশন হলে 50টা ইলসিপ, যদিও 50টা কন্ডিশন হলে তখন ইলসিপের মধ্যে পড়বে না, তখন ফরের মধ্যে চলে যেতে হবে। একটা দুই, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা এরকম হলে আমরা ইলসিপ ব্যবহার করতে পারি। যদি মাল্টিপল অপশন চলে যায়, 10 বা মোর বা হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, তখন তো তুমি এত বড় ইলসিপ তখন ফরের মধ্যে দিয়ে সহজেই আমাদের
বের করে থাকি, লুপিং কন্ডিশনে চলে যাবে আর কি। এই 3 4 5 7 10টা ক্ষেত্রে আমরা ইলস ইফ ব্যবহার করব, এবং লাস্টে ইলস ব্যবহার করা হবে। ইলস, ইলস এই এই হচ্ছে ঘটনা। এখানে স্টেটমেন্টস, STATEMENT স্টেটমেন্টস, আর এখানে তোমার স্টেটমেন্টস, STATEMENT স্টেটমেন্টস। এটা বুঝছো কিনা দেখো এই সূত্রটা। এই প্রোগ্রামিং এ কিছুই না, প্রোগ্রামিং জাস্ট সূত্র। প্রোগ্রামিং হচ্ছে পুরোই ম্যাথ, 100% অঙ্ক। প্রোগ্রামিং ইজ নাথিং বাট অলসো অনলি ম্যাথমেটিক্স। এইটুক বুঝছো কিনা একটু দেখো বাবা। একসাথে স্ক্রিনে একসাথে এটা কাটিয়ে দিই, একটা কেটে দিলাম, তাহলে একসাথে, হ্যাঁ এই যে দেখো। তাহলে ইফ কন্ডিশন স্টেটমেন্টস, ইলস ইফ কন্ডিশন স্টেটমেন্টস, এবং আমাদের ডট 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 ডট, এই ইলস ইফ ডট ডট হবে, ইলস ইফ আর কি ডট 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 ডট, যে কটা কন্ডিশন হবে, তিনটা হলে আর একটা হতো, আর কিছু হতো না। এই এখন প্রোগ্রামিং বললাম তুমি শুধু মান বসাই দিবা, তাহলে যে কোনো একটা যদি প্রোগ্রাম করতে চাও, ওকে, তাহলে কি লিখতে হবে? এখানে মেইন লিখবা, MAIN, মেইন, রাইট? আই এম সরি, MAIN। এই প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি বড় হাতের ছোট হাতের তুমি মিক্সচার করতে পারবে না। সবগুলো কিওয়ার্ডই ম্যাক্সিমাম হচ্ছে ছোট হাতের, সবগুলো কিওয়ার্ড। কি কিওয়ার্ড মানে হচ্ছে শব্দার্থ, শব্দার্থ, শব্দার্থ। কিওয়ার্ড মানে কি? এই কিওয়ার্ড মানে কি লেখো। কিওয়ার্ড প্রোগ্রামিং এর মূল চালিকা শক্তি হচ্ছে কিওয়ার্ড, KEYWORD, কিওয়ার্ড। প্রোগ্রামিং এ আছে কি কি কিওয়ার্ড আছে? প্রথম দিন বলেছিলাম কিওয়ার্ড, কিছু ফাংশন, FUNCTION ফাংশন, কিছু হেডার ফাইল, HEADER হেডার ফাইল, FIL যেটা যেটা তোমাদের সাহায্য ছাড়া এগুলি তোমাদের নিয়ে আলোচনা করছে। কিওয়ার্ড, কিছু ফাংশন, কিছু হেডার ফাইল, এই মোটামুটি। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে ওয়ার্ড। এটা ইয়ার ক্ষেত্রেও বলছিলাম, কিওয়ার্ডগুলো ভালো করে আমাদের জানতে হবে। কিওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড, WORD, ওয়ার্ড। বাংলাতে এটা হচ্ছে শব্দার্থ, বাংলাতে শব্দার্থ। এই যে ইফ একটা কিওয়ার্ড, ইলস ইফ, এগুলি কিওয়ার্ড। এগুলি আমাদের আনুমানিক 32টা, এখন একটু এক্সটেন্ড করা হয়েছে। তাহলে কিওয়ার্ড আনুমানিক 32টা, KEYWORD, কিওয়ার্ড ইকুয়াল টু 32। হ্যাঁ, কিন্তু এখন আমাদের একটু এক্সটেন্ড করা হয়েছে, অনেকগুলো কিওয়ার্ড আমাদের বাড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রাম কোথা থেকে শুরু হয়? আমি সূত্রটা দেখিয়ে দিলাম, মেইন থেকে শুরু হয়। মেইন কিভাবে লিখতে হয়? এইভাবে লিখতে হয়। মেইন আবার স্ট্রাকচার কি? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা লাস্টে হবে, লাস্টে এই ইয়ার মতো, HTML এর মতো, HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ। এই তো প্রোগ্রামিং এর কাজ হচ্ছে এতটুকুই। তাহলে মেইন এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, মেইন এর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আর এই যে মেইন এইভাবে লিখতে হয়, এখানে কিন্তু সেমিকোলন নাই। আবার মেইন ফাংশনের মধ্যে এই পুরো প্রোগ্রামটা থাকে। উইন্ডোজের যে প্রোগ্রাম সেটা হচ্ছে C++ এবং C# দিয়ে ডেভেলপ করা, এটাও কিন্তু ওই পুরো প্রোগ্রামটা একটার মধ্যে আছে, তার মধ্যে কোটি কোটি ছোট ছোট সফটওয়্যার আছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে মেইনের মধ্যে পুরো প্রোগ্রামটা আমাদের থাকে। তো এটা ছিল। এখন তুমি যদি মান বসাও, হ্যাঁ, তো আমি কি বললাম যে তুমি যদি সাপোজ রেড, তুমি যে তোমার যেটা আমরা প্রোগ্রাম করলাম, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল দিয়ে ধরো তুমি একটা ভ্যারিয়েবল নিলা যে শার্ট, টি শার্ট, হ্যাঁ, টি শার্ট, টি শার্ট লিখলাম, টি শার্ট তোমার হচ্ছে আমি দিলাম, এখানে একটা ভ্যারিয়েবল দেওয়া হবে, ওকে। ইকুয়াল টু, তুমি যদি তোমার একটা ভ্যালু দিলাম 10, তাহলে ওই যে আগের মতো, তাহলে তুমি তোমার আব্বু তোমাকে অপশান দিয়ে দিছে যে এটার জন্য ধরো তুমি PRINTF, প্রিন্টএফ ইকুয়াল, তাহলে তুমি হচ্ছে এই প্রিন্টএফের গঠন কেমন, যে এই যে এইরকম। প্রিন্টএফের গঠন দুইটা, একটা যদি ভ্যারিয়েবল থাকে সেটার জন্য একরকম গঠন, আর ভ্যারিয়েবল না থাকলে এমনি আন্দাজে তুমি যেটা রাখবা সেটাই। ধরো এটা আমাদের রেড, রেড
তো তুমি এখানে মাল্টিপল অপশন রাখতে পারো, তোমাকে তোমার আব্বু তো অনেকগুলো অপশন দিছে, যেহেতু ইফ এলস ব্যবহার করছো এখানে রেড। এখানে ধরো তুমি, তোমাকে অপশন দিছে যে টিএইচ তুই হয় রেড নিতে পারবি, তুমি একটা জামা নিতে পারবা কিন্তু হচ্ছে হয় রেড হবে। এখানে 11 দিলাম, তাহলে এখানে হয় রেড অথবা তুমি গ্রিন, অনেকগুলো তুমি এখানে কাজ করতে পারবা, কারণ ই ফিলস সবগুলি করতে পারো। PRIN টেপ, প্রিন্ট প্রিন্ট দিয়ে তুমি কি লিখবে এখানে, যে এখানে দিলাম যে গ্রিন, GREEN গ্রিন। তো এখানে ডাবল ইকুয়াল হয়, ডাবল ইকুয়াল এবং সিঙ্গেল ইকুয়ালের ব্যাপারে গতদিন বলেছিলাম, তথাপি আজকে আর একবার বলছি, আগে লিখে নিই তারপর আমরা বলি। তো তুমি এরকম আর একটা হচ্ছে ইলসিপ ইলসিপ দিয়ে এইভাবে আগাতে পারো। আমি কপি করছি জাস্ট। এই যে ডট ডট মানে তো বুঝতে পারছো, এরকম অসংখ্য আমাদের কন্ডিশন থাকতে পারে। ডট ডট মানে এরকম অসংখ্য কন্ডিশন আমাদের থাকতে পারে। তাহলে হচ্ছে এখানে ইলসিপ দিলাম ব্ল্যাক, ব্ল্যাক, হ্যাঁ এরকম দিলাম যে হচ্ছে ইটিসি দিয়ে এখানে হচ্ছে আদার্স, আরো অপশন তোমার, তুমি যা চাও। whatever you want। তোমার আব্বু বলল যে it's your choice, your choice। তোর টান, তুই যা খুশি আরো তুই রং ব্যবহার করতে পারিস তুই। এই হচ্ছে আমাদের মাল্টিপল অপশন তোমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমি এবার হচ্ছে, তাহলে তোমাকে এই দেখো এখন এই টিএইচ এর একটা ভ্যালু নিতে হচ্ছে। হ্যাঁ, টিএইচ এর ভ্যালুর ব্যাপারটা এই এইলসে কিন্তু কোনো কন্ডিশন নাই, কিন্তু ভালো করে লক্ষ্য করো, সূত্রে সব মান বসাইছি। তাহলে তুমি হচ্ছে এই আমাদের এখানে টিএইচ একটা ভ্যারিয়েবল নিয়েছি। হ্যাঁ, তাহলে ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে যে পাত্র, ভ্যারিয়েবল মানে কি পাত্র, ভ্যারিয়েবল মানে কি পাত্র, পাত্র যে পাত্রে যে ভাতটা রান্না করা হয় ওই পাত্রই ব্যবহার করা হয়। বাইরন গটফ্রেড, যারা কম্পিউটার সায়েন্সে পড়বা তাদের জন্য রিকমেন্ডেড বই আমি লিখে দিতে চাই, বাইরন গটফ্রেড, গটফ্রেড প্রোগ্রামিং সি। এই যে বাইরন গটফ্রেড পিডিএফ, এই বইটা হচ্ছে তোমরা যারা ইন ফিউচার আল্লাহ পাক যেখানে চান্স পাক, বুয়েট রুয়েট চুয়েট অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ আমি বেসরকারি ইউনিভার্সিটির কথা জানি না ওনারা কোন বই ফলো করায়, তবে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এবং পাবলিক ইউনিভার্সিটির সিলেবাসগুলো একই। এই বাইরন গটফ্রেড, এটা হচ্ছে প্রোগ্রামিং ইন সি এর জন্য ওয়ার্ল্ডে, এই যে এই যে বইয়ের কালারটা দেখতেছো প্রোগ্রামিং উইথ সি, এই যে হলুদ, এটা হচ্ছে এই, এটাই হচ্ছে পৃথিবীর সেই বিখ্যাত সেই বই। সেকেন্ড এডিশন এখানে আছে বাইরন গটফ্রেড। এটা পৃথিবীর সব জায়গায়, হার্ভার্ড থেকে শুরু করে আইওটি সব জায়গায় হচ্ছে আমাদের এই বাইরন গটফ্রেড এর এই বইটা ব্যবহার করা হয়। সো তোমরা হার্ভার্ডের সিলেবাসটা দেখতে পারো। বুয়েটে থেকে বললাম তো, বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের প্রোগ্রামিংয়ের বই হচ্ছে বাইরন গটফ্রেডের। তোমরা যারা কম্পিউটার সায়েন্স পড়বা তোমরা এই বইটা অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নিতে পারো, যদিও দরকার নাই এখন, কিন্তু যাদের অনেক বেশি আগ্রহ প্রোগ্রামিং নিয়ে তারা তোমরা এই বইটা, যেহেতু পৃথিবীর সব ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এই বইটাই ফলো করা হয়, সুতরাং এই বইটা তোমরা হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা এতে চলে যাই, ক্লাসে চলে যাই। তাহলে হচ্ছে এই যে আমরা হচ্ছে এই বিভিন্ন ভ্যালু দিলাম, টিএইচ একটা ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবলে আমাদের অনেকগুলো, আমি শুধু ইন্টিজার শিখেছিলাম। ইন্টিজার মানে কি, ইন্টিজারের লিমিট হচ্ছে 0 থেকে 1 2 3 -1 -2 -3 এরকম। তাহলে ইন্টিজার আমরা একটা হচ্ছে টিএইচ অর্থাৎ টি শার্ট আমরা একটা অপশান দিয়েছি এবং আমরা একটা ভ্যালু নিতে হচ্ছে। ওকে, দেখো বাবা এখানে ভ্যালু একটা নিবা, তুমি হয় 10 দিবা অথবা 11 12 13 14 15 16 17 ইচ্ছা মতো একটা ভ্যালু দিবা। তাহলে তোমাকে এখানে একটা ভ্যালু নিতে হচ্ছে। তো ভ্যালু নেওয়ার জন্য কি SCANF, স্ক্যানএফ। ইনপুট করার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে থাকি, স্ক্যানএফ। তাহলে এটার স্ট্রাকচার কি,
এই যে এটা হচ্ছে গতদিন বলেছিলাম, এটা হচ্ছে স্ক্যানএপের স্ট্রাকচার। এটা হচ্ছে স্ক্যানএপের স্ট্রাকচার। এখানে হচ্ছে ভ্যারিয়েবল বসে, ভ্যারিয়েবল নিয়েছো টিএইচ পাত্র, যেই পাত্রে তুমি মান নিবা 10, 11, 12, 13, 14, 15, 16 ইচ্ছা মতো মান নিবা টিএইচ। আর এখানে হচ্ছে কোন টাইপের ভ্যালু নিচ্ছ, এই যে 10, 11, 12, 13, 14, 1, 2, 3, অর্থাৎ তুমি যদি 1.2 নাও তখন ফ্লোট, অর্থাৎ ইন্টিজার, অর্থাৎ যদি দশমিক না নাও তখন সেটা পার্সেন্টেজ ডি বোঝায়, পার্সেন্টেজ ডি, সরি, পার্সেন্টেজ ডি। তাহলে তুমি হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিবা, হয় 10 যদি নেয় তাহলে এই ঘরের সাথে মিলাবে, রেড দেখাবে, 11 নিলে এই ঘরের সাথে মিলাবে, এরকমভাবে আমাদের থ্রো করবে। তো এর আগে আমরা হচ্ছে এটা আগে রান করি, তারপর হচ্ছে আমরা আরে বলছিলাম যে এখানে একটা গেট সিস নামক মেসেজ দিতে সবগুলো প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে আমাদের লাস্টে যে আউটপুটের পরে এই প্রসেস অ্যান্ড এক্সিকিউশন টাইম যেটা দেখায় সেটা আর দেখাবে না। এবং আমরা আগে যেটা বলতাম যে এই গেট সিস হচ্ছে আমাদের প্রোগ্রামকে হচ্ছে, যা ধরো তুমি একটা একটা পলিথিন একটা ছাদের উপর দিছো, পলিথিনটা উড়ে চলে যাবে, হ্যাঁ, একটু ঝড় হলে, বাট একটা ইট চাপা দিলে ওই পলিথিনটা কিন্তু আর যাবে না। তো প্রোগ্রামিংয়ের ব্যাপারটাও আমরা যেটা পড়েছি টার্বো সি উইনে, তোমার একটা কিছু চাপা না দিলে আউটপুটটা এসেই চলে যেত, তখন আমরা গেট সিস একটা ইফ ফাংশনটা দিয়ে রাখতাম, যখন প্রোগ্রামটা আউটপুটটা স্থির হয়ে থাকতো, এরকম একটা ব্যাপার। সো আমরা রান করি এবং কোনো এখানে তো তোমাদের বলেছিলাম যদিও এই কোড ব্লকে বিল্ডিং আছে, এখানে হচ্ছে এটা আপাতত মুখস্থ টাইপের দিয়ে রাখো। হচ্ছে শাহাদত স্যার যদি তোমাদের এটা সম্পর্কে বুঝায় তাহলে তো হ্যাঁ তোমরা বুঝছো, আমি জানি না এটা বলছি কিনা, বলার কথা। আর যদি না হয় তাহলে আমি হেডার ফাইল সম্পর্কে একটু বলবো। ইনক্লুড include ইনক্লুড stdio.h stdio.h আপাতত ধারা মুখস্থ করবো এই 2 লাইন। আমি হেডার ফাইল সম্পর্কে যখন বিস্তারিত ক্লাস নেব তখন এটা সম্পর্কে বোঝাবো। include conio.h conio.h এই হচ্ছে আমাদের include stdio.h include conio.h, এই দুটো লাইন ঝাড়া মুখস্থ করবি। include stdio.h যদি আমাদের কয়েকগুলো এগুলো হেডার ফাইল, মাথা হ্যাঁ, মাথা কি হয়, কমান্ড দেয়। এটা এরকম ব্যাপারটা হচ্ছে এই মেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ও বলে যেমন তোমার হাতের কোনো ক্ষমতা আছে? তো হাত যখন ব্রেন সিগন্যাল দেয় হাত উপরে উঠা, তখন সে উঠে। হ্যাঁ, এই যে স্ক্যানএপ এর কোনো ক্ষমতা নাই, তখন ও উপরে যায়, যে আমি কি করব, তখন সে বলে যে একটা ভ্যালু নিতে হবে। ইফের কোনো ক্ষমতা নাই, আমি কি করব, তখন এই উপরে মাথায় যায়। তো এটা হচ্ছে আমরা এইটুকে বলা হচ্ছে হেডার ফাইল। ডট এইচ যে কোনো ফাইল দেখতে হয় এই যে তার এক্সটেনশন দেখে, ডট এইচ, হেড, মাথা বাই দ্য ওয়ে। সো এটা ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আর আমি এটা হেডার সম্পর্কে নিয়ে একদিন ক্লাস নেব। সো এবার তোমরা রান করো, আমরা দেখি যদি ইরোর আসে তাহলে তো ভালো, আর না আসলে এরর আসাটাই ভালো আর কি, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এই যে এটা একটু উপরে উঠাবা, তাহলে হচ্ছে কোনো আমাদের এই যে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, আমি কোনো প্রিন্টএফ কি বড় হাতের দিয়েছি কিনা, এই যে সম্ভবত এটাই প্রিন্টএফ পিটা বড় হাতের দিয়েছি, আমাদের ছোট হাতের ছাড়া হচ্ছে এটা সাপোর্ট করবে না। এখানে লাইন নাম্বার বলে দেওয়া থাকে, তো আমরা এখানে রান করি, কোনো মেসেজ দিইনি। সো আমরা এটাকে একটু ট্রেন দিলাম, ইন্টার দিই, রেড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। 10 দিলে দেখাবে রেড, 11 দিলে এরকম ভাবে একটু জানাও তোমরা এই আউটপুটটা দেখতে পাচ্ছ কিনা এবং বুঝতে পেরেছো কিনা বাবা, আউটপুটটা দেখতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা আরাফাত লিখছো যে বুঝতে পার, জি পারছো, জি স্যার। আচ্ছা এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, এই তোমরা যে কজন কমেন্ট আসো একটু জানাও দ্রুত বাবা। নাসিম, আচ্ছা নাসিম আসো তুমি, ওকে। হ্যাঁ বলছো, নাসিম বলছো জি স্যার। শুভ, জি। এই আরবি দিয়ে এইটা কে নাম লিখছিস, আল্লাহর ওয়াস্তে আজকে চেঞ্জ করে ফেলবি বাবা। দেখা যাচ্ছে আবু সাইদ, শিকদার, সালমান, জি স্যার দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা তাহলে আমরা 11, 12, 13, 14 দিয়ে দেখি যে জিনিসটা কাজ করছে কিনা।
তাহলে এবার আমরা যদি রান করি, রান করো, 11 দিলে কি আসবে? গ্রিন। 11 দিলে কি আসছে? গ্রিন। তাহলে তুমি এই গ্রিন রঙের টি শার্ট, তুমি তোমার মাল্টিপল, তোমার আব্বু তোমাকে মাল্টিপল চয়েস দিছে, সুতরাং তুমি রেড কিনতে পারো, গ্রিন কিনতে পারো, যা খুশি তাই কিনতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। 11 দিলে গ্রিন, তারপর তোমার কি, এই যে তখন এই এই মানটা 11 হয়ে যাচ্ছে, বুঝছো কিভাবে প্রোগ্রাম কাজ করছে? তো 11 দিলা না, এই প্রথমে হচ্ছে এখানে 11 এখানে আসে, হ্যাঁ, এখানে 11 বসাই, বসায় দেখা যায় 11 কি 10-এর সমান। এই ডাবল ইকুয়াল মানে কিন্তু ইকুইভ্যালেন্ট রে, এই ডাবল ইকুয়াল মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট। আর এই একটা ইকুয়াল মানে অ্যাসাইন করা। অ্যাসাইন করা কি, ওই যে এ ইকুয়াল টু 5, ধরো এই একটা ইকুয়াল এবং দুইটা ইকুয়াল ব্যাপারে একটু বলে নি। এই ধরো তুমি এই 9-10 বা মানে 6-7 কি করছো, যে এ ইকুয়াল টু 5 একটা ধরো ইয়ে আছে, অঙ্ক আছে, তো তোমার আছে এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি এরকম আছে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, তাহলে এ এর মান আমাদের লাগবে, এবং বি ইকুয়াল টু হচ্ছে আমাদের ধরো এখানে আছে 7। তাহলে আমাদের এখানে যদি মান বসাও তাহলে কি আসবে? মান বসালে কি আসবে? তাহলে এর মান বসাও, এখানে এর মান হচ্ছে আমাদের 5, 5 প্লাস 7, 5 প্লাস 7, অ্যান্সার কত আসবে? 12। এটা হচ্ছে একটা ইকুয়ালের কাজ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইন করা, এটা হচ্ছে একটা ইকুয়ালের কাজ, কোনো মান ধরা। কিন্তু এখানে যদি দুইটা ইকুয়াল থাকতো, হ্যাঁ, এখানে ধরো দুইটা ইকুয়াল, একটা ইকুয়াল না থেকে দুইটা ইকুয়াল থাকলো, একটা ফাংশন দিয়ে বোঝাই, দুইটা ইকুয়াল, যে এ ইকুয়াল ইকুয়াল 5, তখন প্রোগ্রামিংয়ে কি করবে, যে ধরো একটা ভ্যালু নিছো, যে এ ইকুয়াল, ধরো এখানে এ ইকুয়াল বি, বি, বা এখানে ফিক্সড করে দিছো আর কি, এখানে ফিক্সড করে দিলা 5, তখন কি করবে প্রোগ্রাম, যে ইকুয়াল দিলা, যে প্রথমে সে যদি ফরের মধ্যে নেয় সেইভাবে 1 থেকে কাজ করবে, আর তুমি যদি অন্য কোনো ফাংশন দাও কিবোর্ড থেকে, প্রথমে 1 নিয়ে চিন্তা করবে 1 কি 5-এর সমান, না, তখন সে ওই জায়গায় ঢুকবেই না। এই 5 কি, সরি 2 কি 5-এর সমান, না, 3 কি 5-এর সমান, না, 4 কি 5-এর সমান, না, 5 কি 5-এর সমান, ইয়েস, তখন এই কন্ডিশন যেখানে সত্য পাবে তখন সে কাজ করবে। ডাবল ইকুয়াল হচ্ছে অ্যাসাইন করা, আর একটা ইকুয়াল মানে মানগুলো বসায় একটা মান দেওয়া। আল্লাহ জানে বুঝাতে পারছি কিনা, তবে বোঝানোর জন্য অনেক ট্রাই করছি, তোমরা একটু চেষ্টা করো বাবা, মোবাইলে রান করো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। তো এই যে এই আমরা যে 11 দিলাম, 11 দিলে আমাদের যে আসলো গ্রিন, প্রথমে প্রোগ্রাম এখান থেকে কাজ হবে, আগে যে টিএইচ এর ভ্যালু 11ই বসাবে, তখন দেখবে যে 10 কে 11 সমান, নো, তখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর ঢুকবেই না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর ঢুকবেই না, 10 কে 11 সমান, তখন আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকবে না। এইটুকু বুঝতে পারছো কিনা? যখন ঢুকবে না তখন লাভ দেশে নিচে আসবে, এসে তখন এই টিএইচ এর মান আবার এখানে 11 বসাবে, 11 কে 11 সমান, ইয়েস, তখন এই যে এটা প্রিন্ট করে দিচ্ছে গ্রিন, তখন এই গ্রিনটা প্রিন্ট করে দিচ্ছে। তো এখানে তো টিএইচ ছিল, টিএইচ 11 দিলে তখন এই গ্রিনটা প্রিন্ট করতেছে। তুমি যদি এখানে ধরো টিএইচ, তুমি যদি 11, তো সরি এখানে 11 দিছে, এখানে 11 দিছে, এখানে 12 দিই, 12 দিলে ব্ল্যাক। আচ্ছা, তো এখানে তুমি এই 10, 11, 12 বাদ দিয়ে অন্য যে কোনো যদি ডিজিট দাও, তাহলে ইটস ইয়োর টার্ন। তোমার তো বাপ বলছে যে তুই যে কোনো কালার তুই কিনতে পারিস, তাহলে হচ্ছে তুমি হচ্ছে যে কোনো একটা কালার, তাহলে হচ্ছে তুমি ইয়ে দাও, যে এই 10, 11, 12 এই তিনটার বাদ দিয়ে বাকি যে কোনো একটা ডিজিট দাও, দেখো সে ইলসে চলে আসবে, হ্যাঁ, কারণ ওই তিনটার সাথে মিলবে না, তখন ইলসে আসে, এই ইলসে যেটা তুমি দিবা সেটা সে প্রিন্ট করে দিবে। তাহলে আমরা যে কোনো একটা দিই, 100 দিলাম, 100, রান করো, দেখো তোমার কি দিচ্ছে, যে ইটস ইয়োর টার্ন, তোর বাবা বললো যে তুই যা খুশি তাই কর। এই যে এইটুক বুঝতে পারছো কিনা? এইটুক বুঝলে আমি হচ্ছে নেক্সট আগাচ্ছি। বলো এইটুক বুঝতে পারছো কিনা তোমরা? এইটুক বুঝতে পেরেছো কিনা একটু জানাও বাবা। এই এইটুক বুঝতে পেরেছো কিনা?
ইলসের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? এই আবরার অথবা নাসিম একটু জানাও। লিয়া আসো, আচ্ছা আচ্ছা, একটু জানাও কতজন আছে এখন লাইভে। বললাম যে আজকে আমার কাছে দুইটা ডিভাইস নাই, আমি দেখতে পাচ্ছি না। একটু লাইভে কতজন আছো তো একটু জানাও। হ্যাঁ, নাসিম বলছো, আবরার, শিকদার, হ্যাঁ সবাই বলছো আর কি। হ্যাঁ 27 জন। পোলাপান কই গেছে কই এরা? আচ্ছা, সবাই যখন বলছো যে বুঝতে পারছি স্যার, সুতরাং আমরা আগাই। আচ্ছা, এখন যেটা বললাম দেখো, একটা প্রোগ্রাম হচ্ছে তোমার চালু করলে তিনটা ফাইল জেনারেট হয়। কয়টা ফাইল জেনারেট হয় যেন বললাম? একটা প্রোগ্রাম চালু করলে তিনটা ফাইল হচ্ছে জেনারেট হয়। তো তিনটা ফাইল দেখো, এখন আমাদের কয়টা ফাইল, এই যে দেখো, আমরা লিখছি যে এলসিপ ডট সি, তো লিখিনি, এলসিপ লিখছি ডট সি। এখন দেখো কয়টা ফাইল হয়েছে, এলসিপ ডট ইএক্সি আর এলসিপ ডট ও। তাহলে একটা প্রোগ্রাম রান করলে তিনটা হচ্ছে ফাইল জেনারেট হয়। তো এই যে ডট ইএক্সি, ইএক্সি কিন্তু যে কোনো সফটওয়্যার, হ্যাঁ, তোমরা যদি যে কোনো সফটওয়্যার ইয়ে করো, ডাউনলোড দাও, দেখলে লাস্টে ইএক্সি, এই ফাইলটা তুমি যে কোনো কম্পিউটারে নিয়ে গেলে এটা কিন্তু এখন সফটওয়্যার হিসেবে কাজ করবে। যদিও এটা সফটওয়্যারের বাচ্চা, কিছুই না, কিন্তু মানে প্যাটার্নটা একই। তুমি অন্য যে কোনো জায়গায় তুমি যদি এটা নিয়ে যাও, এটা কিন্তু, আচ্ছা এখানে একটা মেসেজ দিলে ভালো হয়। এটা কিছু হইলো? আচ্ছা, তোমার একটা এরকম একটা দাও, তোমরা তো প্রিন্টএপের সম্পর্কে এখানে লেখো যে ইন্টার দ্য ভ্যালু অফ টিএস, টি শার্টের একটা নাম দিই, প্রিন্টএপ, PRINTF, প্রিন্টএপ, প্রিন্টএপ দিয়ে এখানে একটা মেসেজ দিতে দিতে পারো যে ইন্টার দ্য ভ্যালু অফ টি শার্ট। তাহলে বোঝা যাবে যে তুমি মানে কি চাচ্ছ ইউজারের কাছ থেকে। ইন্টার, এর ইন্টার দ্য ভ্যালু, VALUE, ভ্যালু অফ টিএস, টি শার্টের একটা মান দেন আপনি। তখন তুমি একটা মান দিলা, তখন একটু বেশি প্রাণবন্ত হলো। হ্যাঁ, প্রোগ্রাম শেষে তুমি একটা থ্যাংক ইউও দিতে পারো, যে থ্যাংক ইউ বা এই টাইপের একটা মেসেজ দিতে পারো। হ্যাঁ, যে যে কোনো ভ্যালু লেখার পর থ্যাংক ইউ বলছে যে কিভাবে দিতে হবে, যে তাহলে আরও বেশি প্রাণবন্ত হয় আর কি। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, তখন এখন এটা রান করো, তখন এই যে এরকম একটা মেসেজ দেবে। তাহলে এটা বেশি ভালো হলো না? মানে জাস্ট একটা মেসেজিং এর জন্য প্রিন্ট দিলে একটা মেসেজ দিবে ডাবল কোটেশনের মধ্যে। তখন তুমি একটা মান মান দাও, যে যে আমি দিলাম যে 12, তখন আমাদের 12-র পার্সপেক্টিভে যে ভ্যালুটা তুমি দিয়ে রাখছো সেটা ব্ল্যাক। এভাবে সে কাজ করবে। তো তুমি ওই যে উপর বা নিচে, এটা মাঝখানে, এটা তো তুমি বুঝতে পারছো যে এটা তো আমি আলোচনা করেছি, যে এটা তুমি উপরে একটু মাঝামাঝি জায়গায় দিবা, তাহলে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন দিলে সে মাঝামাঝি জায়গায় আসবে। আবার ব্যাকস্ল্যাশ টি দিলে সে হচ্ছে একটু লেফট থেকে বামে সরবে। তো তুমি এইভাবে, এটা ডিজাইন, সি ডিজাইনের জন্য না মূলত, কিন্তু একটু যেন প্রাণবন্ত লাগে, এই যে একটু মাঝামাঝি উপর থেকে ব্যাকস্ল্যাশ এন দিয়ে সরছে বিআর। এইচটিএমএলে যেটা বিআর ব্যবহার করেছো, এইচটিএমএলে যেটা বিআর, হ্যাঁ, এইচটিএমএলে যেটা বিআর ব্যবহার করছো, তো ট্যাগের মধ্যে ব্যবহার করছো অবশ্য বিআর। এইচটিএমএলে যেটা বিআর ব্যবহার করছো, এখানে প্রোগ্রামিং সিএ সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। আর এইচটিএমএলে অবশ্য তোমরা টিএইচ ব্যবহারটা করনি, হরিজন্টাল। আর ট্যাব মানে টিএ, ট্যাব আর কি, ট্যাব, ওয়ান ট্যাব, এটা হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ টি, টি মিন করে আর কি। ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন, এন, এন দ্বারা নিউ লাইন, টি ট্যাব, লেফট থেকে রাইটে সরবে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে তুমি এটা তখন এখন যদি দেখো, এই বাম থেকে উপর থেকে নিচে সরতেছে এটা ব্যাকস্ল্যাশ এন, আর বাম থেকে ডান দিকে সরাচ্ছে এটা ব্যাকস্ল্যাশ টি। তখন তুমি যদি এখানে যে 12 দাও বা 11 দাও, তোমার তখন সেই টাইপের মেসেজ। এটাও তুমি যদি সরাতে চাও তাহলে ওইভাবে এখান থেকে এখানে যদি তুমি আউটপুট নিয়ে আসতে চাও,
আউটপুট, তাহলে তুমি যে কোনো এটা যদি তুমি নিতে 10, তাহলে তোমাকে এখানে এই যে ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ টি তোমাকে এইভাবে সরাতে হবে। হ্যাঁ, মানে তুমি কোডিং যা করতে হবে তোমাকে কোডিং করেই আর কি তোমাকে ডিসিশন নিতে হবে। এখন তুমি 10 দিলে তখন সেটা এইভাবে এখানেই আর কি সরবে। তুমি দুইটা ব্যাকস্ল্যাশ এন দিছো, এই জন্য দুইটা ইন্টার নিচে আসছে, দুইটা ব্যাকস্ল্যাশ টি দিছো, এই জন্য দুইটা এই ট্যাব দূরে এখানে যে প্রিন্ট করছে। সো এইটুক আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো আমি এই ইলসিপ নিয়ে আরেকটা আর হচ্ছে বোর্ডে দুইটা প্রশ্ন খুব আসছে, একটা হচ্ছে রেজাল্ট প্রসেসিং সিস্টেম, আর হচ্ছে তোমার এই রেজাল্ট প্রসেসিং সিস্টেম, আর হচ্ছে তোমার ইলসিপের ওই যে আর তিন ছিল ওই যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এই টাইপের প্রশ্নগুলো বোর্ডে এসছে। সো ইলসিপ নিয়ে আর একদিন আলোচনা করব, যাতে করে তোমাদের খুব সহজেই ইলসিপটা তোমরা ধরতে পারো। কিছু ব্যাপার আছে নাকি আজকে যেটা আর একটু আলোচনা করলে ভালো হয়? একটু কমেন্টসে জানাও। তোমরা দ্রুত একটু কমেন্টসে জানাও যে আজকের প্রোগ্রামের কিছু আছে কিনা, সেটা হচ্ছে তোমরা বুঝতে পারো। আর আগামী দিন থেকে আমি অ্যাটেন্ডেন্স নেব ইনশাল্লাহ। অ্যাটেন্ডেন্স আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা হচ্ছে পূরণ করে দিবা। ওই ওই যে পরীক্ষা দিছো যেভাবে তোমরা, ওইরকম একটা, ওরকম না, ছোট্ট একটা আর কি, জাস্ট দুইটা ইনফরমেশন দিয়ে দিবা, রেজিস্ট্রেশন একটা ফর্ম দিয়ে দিব, ওখানে পূরণ করে দিবা, তাহলে হচ্ছে একটা ইয়ে তৈরি হয়ে যাবে। মিষ্টি ইসলাম, কোনটা খুব ভালো সেটাই তো বুঝলাম না রে মিষ্টি। আচ্ছা, এই তোমরা এত পরে আসতে রোল দিচ্ছ কেন বাবা? আচ্ছা, আজকের ক্লাসের কোনো টপিক সম্পর্কে বুঝতে হচ্ছে অসুবিধা আছে কিনা একটু জানাও দ্রুত। আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শেষ করে ফেলবো, তোমরা একটু দ্রুত জানাও যে কোনো টপিকস আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হয় কিনা। একটু জোরে বলেন। আচ্ছা, আবরার লিখছো যে নাই, বুঝার কিছু বাকি নাই। এই সাউন্ড তো ক্লিয়ার রে, হেডফোন ইউজ করছি আমি, একদম সাউন্ড একদম হচ্ছে ঠিক হওয়ার কথা। সাউন্ড কম লিখছো তোমরা। আচ্ছা স্যার, কমেন্ট থেকে রোল না, জাস্ট পূরণ করে দিবা রে বাবা। আচ্ছা দেখবো নি আজকেরটা, ওকে ফাইন। সালমান, বুঝতে পেরেছো? এই সালমান, সবাই বলছে একজন দুজন বলছে সাউন্ড কম, আসলে কি সাউন্ড কম? আচ্ছা, কারো কোনো কমপ্লেক্সিটি নাই স্যার, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। সো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে আমরা বোর্ডে আসা এই টাইপের আমরা কোশ্চেনগুলো সলভ করব, এবং পাশাপাশি রিয়েল লাইফে কীভাবে কাজ করে, আর যদি আমি দু একটা পাই যে অ্যান্ড্রয়েড কীভাবে কাজ করছে এই ইলসিপ দিয়ে, আমি চেষ্টা করব সেগুলি। যদিও সিলেবাসের বহির্ভূত কোনো কিছু করা ঠিক না, কিন্তু তোমাদের হচ্ছে আগ্রহ বাড়ানোর জন্য হয়তো আমি একটা দুইটা ক্লাস নিতে পারি, যে এই কন্ট্রোল স্টেটমেন্ট সেই কন্ট্রোল স্টেটমেন্ট যেটা সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কভার করে পৃথিবীতে। যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আর কোনো কিছু শেখার দরকার হয় না যদি কন্ট্রোল স্টেটমেন্টে কেউ যদি একদম ভালো করে শিখে। সো কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে তোমরা একদম নখদর্পণে ক্লাসগুলো করবা, এটা তোমাদের সাথে প্রত্যাশা। আর ক্লাসগুলো তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে ডিসকাস করবা, মোবাইলে অবশ্যই রান করবা, অবশ্যই অবশ্যই অবশ্যই। আন্দাজে খালি কোড দেখলে কিছু কি শিখবা না যতক্ষণ পর্যন্ত রান না করবা। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে ভাষানটেক সরকারি কলেজের পক্ষ থেকে আমি মেহেদি হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।